আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো 3 ধরনের আলুর চপ, অর্থাৎ আলুর চপ, আলুর চিজ বল আর ডিম আলুর কাবাব। সবগুলোই হবে ভিন্ন স্বাদের। আলুটাকে একভাবে রেডি করে ভিন্নভাবে ভিন্ন শেপে তৈরি করে পরিবেশন করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন এটা খেতে কতটা টেস্টি হয়েছে। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে সামান্য তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে দিলাম 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা গোল্ডেন করে ভেজে নেব। হালকা গোল্ডেন কালার হয়ে আসলে দিয়ে দেব কাঁচামরিচ কুচি। মরিচ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। খুব গোল্ডেন করে ভাজবো না, সামান্য গোল্ডেন কালার করে ভেজে নেব। এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। এবার সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে সাইড থেকে পেঁয়াজ কুচিগুলো পুড়ে না যায়। এবার এর মধ্যে দেব স্বাদমতো লবণ। এবার সবগুলো ভালো করে আবারও মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কম থাকবে, তা না হলে মশলা দ্রুত পুড়ে যাবে। তাই চুলার আঁচ কমিয়ে নেড়েচেড়ে মশলাগুলো ভেজে তার মধ্যে দেব সেদ্ধ করা আলু। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 মুঠো ধনিয়া পাতা কুচি। এবার দেব 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ঘি আর 1 ফালি লেবু। এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি, আপনারা চাইলে পুদিনা পাতা দিতে পারেন। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে ঘি দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যায়, সেটার জন্য খুব ভালো লাগে। যখন এটা তৈরি করবেন তখন মেশানোর সময় খুবই সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে, মনে হবে কাবাব বানাচ্ছেন। এত সুন্দর ঘ্রাণ পাওয়া যাবে, মনে হবে এই পর্যায়ে খেয়ে ফেলবেন। এখন এটা উল্টিয়ে পাল্টিয়ে মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে দেব টোস্ট বিস্কুটের গুঁড়া। আমার কাছে মনে হচ্ছে আলুটা একটু নরম, তাই আমি কিছুটা বিস্কিটের গুঁড়া অ্যাড করে শক্ত করে নেব। আপনাদের যদি এরকম মনে হয় তাহলে টোস্ট বিস্কিটের গুঁড়া বা পাউরুটি গুঁড়া করে অ্যাড করতে পারেন। এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার একটা ডিম নিচ্ছি, তার মধ্যে সামান্য লবণ অ্যাড করছি। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখন তৈরি করব আলুর চপ। পরিমাণ মতো আলু হাতের মধ্যে নিয়ে আলুর চপ তৈরি করব। নর্মালি সবাই আলুর চপ তৈরি করতে পারেন, জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটা একভাবে তৈরি করে দেখালাম। এবার তৈরি করে দেখাবো চিজ আলুর বল। এজন্য আমি সামান্য চিজ নিয়ে আলুর মধ্যে দিয়ে গোল গোল শেপ করে তৈরি করে নেব। এবার ডিম দিয়ে ডিম আলুর চপ বানাবো। এক্ষেত্রে কিছুটা আলু হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপ্টা করে তার মধ্যে দেব ডিম। এই ডিমটা আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে অর্ধেক বা গোল গোল করে কেটেও নিতে পারেন, আবার পুরোটাও দিয়ে এই চপটা বানাতে পারেন। হয়ে গেল 3 ধরনের ভিন্ন স্বাদের আলুর চপ। আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেল। এখন এগুলো ডিমের মিশ্রণের মধ্যে কোট করে টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে কোট করে নিতে হবে। টোস্ট বিস্কিটের গুঁড়া যদি না থাকে তাহলে পাউরুটির গুঁড়ার মধ্যেও এভাবে কোট করে নিতে পারেন। সেটাও যদি না থাকে তাহলে মুড়ি থাকলে মুড়ি গুঁড়া করে তার মধ্যে কোট করে নিতে পারেন। আমি সব পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা আপনাদের পছন্দ মতো কোট করে নিতে পারেন। তো এভাবেই সবগুলো কোট করে নেব। যদি চামচ দিয়ে তুলে এভাবে বিস্কিটের গুঁড়ায় রেখে হাত দিয়ে রোল করেন তাহলে হাতেও বেশি মাখে না, আবার বিস্কিটের গুঁড়াও বেশি নষ্ট হয় না। আমি একে একে সবগুলো চপ বিস্কিটের গুঁড়ায় কোট করে নেব। এই কোট করাগুলো আপনারা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যেহেতু রমজান মাস, তাই প্রত্যেক দিন না বানিয়ে একদিন একটু বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে শুধু ভাজার সময় বের করে ভেজে নিলেই হয়। তো আমার সবগুলো চপ কোট করা হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে এভাবেও 2-3 দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে এগুলো ভেজে খাওয়া যাবে। তবে সঙ্গে সঙ্গে তৈরি করে খেলে এর টেস্ট আমার কাছে বেশি ভালো লাগে। তবে যাদের হাতে সময় কম তারা ফ্রিজে সংরক্ষণ করে এটা খেতে পারেন।
এবার এগুলো আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নেব। চুলার আঁচ এখানে মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে রেখে তেলটা গরম হলে পরে মিডিয়ামে রেখে চপগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো চপ ভেজে নেব। এই চপগুলো খেতে খুবই মজার হয়। বড়রা যেমন পছন্দ করবে, সাথে বাচ্চারাও এই চিজ বলগুলো খুবই পছন্দ করবে। আমি সবগুলো আলুর চপ, চিজ বল এবং ডিম আলুর কাবাব একসাথে ভেজে নিয়েছি। একটু সময় নিয়ে সবগুলো ভেজে নিলে এগুলো খেতে অনেকটা টেস্টি হয়। তবে ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এগুলো খুব বেশি ভাজা না হয়ে যায়। এতে বাইরের দিকটা অনেকটা শক্ত হয়ে যাবে আর খেতে অতটা ভালো লাগবে না। এই চপগুলো খেতে খুবই মজার হয়। বড়রা যেমন পছন্দ করবে, সাথে বাচ্চারাও চিজ বলগুলো খুবই পছন্দ করবে। আপনারা একবার এই রেসিপি ট্রাই করে দেখবেন সবাই কতটা পছন্দ করছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।